জয়ের শুরুটা সবসময় স্বস্তির, চ্যাম্পিয়নদের হারিয়ে শুরুটা আরও বেশি তৃপ্তির। এসব তো আছেই, তবে প্রথম ম্যাচের জয়ে তামিম ইকবালের আনন্দটা আরও বেশি। হারাতে পেরেছেন যে মাশরাফি বিন মুর্তজাকে। বিপিএলের প্রথম ম্যাচে মঙ্গলবার বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে 29 রানে হারিয়েছে চিটাগাং ভাইকিংস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম জানালেন, এই জয়টি তার কাছে বিশেষ কিছু। কুমিল্লাকে হারানো বাড়তি তৃপ্তির কিছু নয়, তবে মাশরাফিকে হারানো তৃপ্তির। ওনার সঙ্গে আমার সম্পর্কটা সবাই জানেন। আজকের রাতটা আমার অন্তত ভালো যাবে। বিপিএলের গত আসরে মাশরাফির কুমিল্লার কাছে 2টি ম্যাচই হেরেছিল চিটাগাং। প্রথম ম্যাচটিতে স্বয়ং মাশরাফি ছিলেন নায়ক। বল হাতে 1 উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে 5-এ নেমে 34 বলে অপরাজিত 56 রান করে জিতিয়েছিলেন দলকে। তবে শুধু গতবারের হারের কারণেই নয়, তামিমের আনন্দের কারণটা আরও গভীর। তামিম যেটা বলেছেন, মাশরাফির সঙ্গে তার সম্পর্ক। আন্তর্জাতিক ক্যারিয়ারের 15 বছর ফুর্তিতে এক সাক্ষাৎকারে মাশরাফি বলেছেন, বর্তমান দলে তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু তামিম। তামিম নিজেও ক্যারিয়ারের বাকবদলের সবচেয়ে বড় কৃতিত্ব দেন মাশরাফিকে। দুজনের খুনসুটি চলে নিত্য। বরাবরই কথার তুবড়ি ছুটানোর পটিয়সী মাশরাফি এগিয়ে থাকেন সেই খুনসুটিতেও। এবার তামিম পেলেন বলার মতো কিছু। দল জিতেছে, তামিমও দারুণ ব্যাট করেছেন। অন্যদিকে কুমিল্লা হেরেছে, ব্যাটে বলে সুবিধা করতে পারেনি মাশরাফি। তামিম তাই বলেছেন, রাতটা ভালো যাবে। 2 দল থাকছে একই হোটেলে। খুনসুটিতে এবার হয়তো তামিমই থাকবেন এগিয়ে। তামিমের 38 বলে 54 রানের ইনিংসটি শুরু হয়েছিল মাশরাফিকে 4 মেরে। দ্বিতীয় বলেই ডাউনডা উইকেটে এসে 4 মেরেছেন মাশরাফিকে। পরে 4 মেরেছেন আরও একটি। সেটি কি দুজনের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকার তারা নয়? তামিম এখানে বললেন ক্রিকেটীয় কারণের কথা। এ প্রসঙ্গে তামিম বলেন, মাশরাফি ভাইয়ের জন্য আমার একটা সেট প্ল্যান আছে, তারও আছে আমার জন্য। আমি একটা জিনিস মানি, উনাকে যদি আপনি একবার থিতু হতে দেন তাহলে ভয়ঙ্কর হয়ে উঠবে। যদি থিতু হতে না দিয়ে আপার হ্যান্ডেলে চলে তাহলে সে একটু ব্যাকফুটে চলে যাবে। আমি বেরিয়ে এসে মারতে গিয়ে হয়তো আউটও হয়ে যেতে পারতাম। তারপরও ওই ঝুঁকিটা নিয়েছি, কারণ তাকে থিতু হতে দেওয়া যাবে না। যদি দেই তাহলে সমস্যা হয়ে যাবে। শেষ পর্যন্ত সেই লড়াইয়ে জিতেছেন তামিম। জিতেছে তার দল চিটাগাং ভাইকিংসও। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।